আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ আরাফাত মাহমুদ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোটো ব্লগ। রাইট নাও আছি সানারপাড়, অর্থাৎ আমার অফিসের এলাকা। আর এই মুহূর্তে যাব গ্রামের দিকে। প্রচণ্ড পরিমাণে রোদ, তবে আমার কাছে মনে হয় যে আরেকটু পরে গেলে, অর্থাৎ দুপুরের পরে গেলে গরমটা আরও বেশি লাগবে। যার কারণে এখনই বের হয়ে গেলাম। আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। এখান থেকে আমার এলাকা প্রায় 45 কিলোমিটার, একেবারে আমার অফিস থেকে। আর আমার অফিস তো এখান থেকে বেশি দূর না, এখান থেকে অল্প একটু দূরে গেলে আমার অফিস। মেনলি সমস্যা হচ্ছে এখান থেকে যাত্রাবাড়ি অবধি যাওয়া। যাত্রাবাড়ি পার হয়ে গেলে আমি ধোলাইপাড় পার হয়ে যাওয়ার পর আর কোনো জ্যাম থাকে না, বা আর কোনো জ্যাম পাওয়া যায় না। ঢাকা মাওয়া হাইওয়েতে কখনোই পাই না এরকমভাবে জ্যাম। সো রিল্যাক্সে যাওয়া যায়, এখান থেকে যাত্রাবাড়ি পার হতে পারলেই হয়েছে, এরপর রিল্যাক্সে যাওয়া যায়। ঘড়িতে সময় বাজে প্রায় 12টা থেকে কিছুটা কম, তবে গরমের তাপমাত্রা মোটামুটি বেশ ভালো। সামনে গরম হয়তো আরও পড়বে, এখনও গরম কিছুই না, এটা প্রতি বছরের ন্যায় আরও গরম পড়বে। এইভাবে গেলে হইব মামা, আইসা তো মাইরা দিব, জানের কোনো ভয় টয় নেই। এই যে এমন একটা জায়গা, প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরেও তাদের অবস্থাটা দেখেন। তারা কিভাবে, একটু আগে তো দেখলেন, নিজ স্বচোখে দেখলেন যে তারা রাস্তার মাঝখানে কিভাবে মনের সুখে যায়। এখান থেকে কি জ্যাম স্টার্ট হয়ে গেল নাকি? যদি এখান থেকে জ্যাম লেগে থাকে তাহলে তো আজকে অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। ও গরমের তাপমাত্রা প্রচুর। সো বসে থাকলে অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। যদি রাইড করা যায় সেই ক্ষেত্রে গরমটা হয়তো গায়ে লাগবে না। একটু দেখি ফাঁকটাক মেরে যাওয়া যায় কি না। অপশন নেই কোনো। কিছু কি হইলো নাকি, অ্যাক্সিডেন্ট হইলো নাকি, কিছু তো বুঝতেছি না। সম্ভবত এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট হোক আর বড় হোক, যেভাবে হোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এই যে গ্লাসগুলো ভাঙা দেখা যাচ্ছে। তবে সামনে কি হলো এটা তো বুঝতেছি না। এত জ্যাম তো হওয়ার কথা না এখানে, কিন্তু কেন জ্যাম হচ্ছে এত? উফ, এই রোদের মধ্যে এরকম জ্যামের মধ্যে বসে থাকতে কি যে প্যারা রে ভাই, প্রচুর। ভাই একটু টান দে ভাই, আমি একটু বাইচা মরি ভাই। এই জায়গাটা অফ করা হয়েছে, এখনো অফ করা হয় নাই। এই জায়গাটার মধ্যে অলরেডি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই ছোট একটা জায়গা, একটু একটা ডিভাইডারের একটা অংশ শুধুমাত্র উঠাই দেওয়ার জন্য। কারণ ওই জায়গাটা দিয়ে অনেকগুলা বাইক চলাচল করছে, যার কারণে অপর দিক থেকে এসে হচ্ছে মেরে দিচ্ছে, সবগুলাই মেরে দেওয়ার অ্যাক্সিডেন্ট। সো এটার অফ করবে না, এটাকে নাকি এখানে ফুট ওভার ব্রিজ করবে নাকি, সেই জন্য নাকি এই ডিভাইডারটাকে উঠানো হয়েছে। ভাই সত্যি কথা বলতে আমি হচ্ছে এই বাসগুলাকে, অর্থাৎ এই লোকাল বাসগুলাকে আর হচ্ছে রিক্সাগুলাকে আমি এখন প্রচুর পরিমাণে ভয় পাই ভাই। যেখানে যাই আমি আসলে তাদের সাথে ঘেঁষাঘেঁষি রেষারেষি না করে আমি ট্রাই করি 5 মিনিট পরে যাওয়ার, তবুও হচ্ছে আসলে তাদের দেখলে ভাই ভয় পাই আমি। তাদের যে অবস্থা, এই অবস্থা আসলে বলার মতো না। রাইট নাও আছি কুতুবখালী এলাকাতে, যাত্রাবাড়ি। জ্যাম থেকে একটু বাঁচার জন্য এই রাস্তাটাকে অবলম্বন করি, কিন্তু মাঝে মধ্যে প্রায় সময় এমনটা হয়ে যায়, একটা বড় গাড়ি ঢুকিয়ে দেয় এদিক দিয়ে, যার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় এদিক দিয়ে আসার কারণে। আজকেও হয়তো তেমনটাই হয়েছে। এটা আসলে অ্যাকচুয়ালি প্রাইভেট কার যাওয়ার জন্য ঠিক আছে, পারফেক্ট। বা এটা বেসিক্যালি হচ্ছে অটো রিক্সা বা হচ্ছে বাইক টেক এগুলোর জন্য এই রাস্তাটা করা।
কিন্তু সবাই হচ্ছে একটু জ্যাম থেকে শর্টকাটের জন্য সবাই দেখা যায় যে এদিক দিয়ে ঢুকে যায়, যার কারণে এই পাশটা পুরোটা জ্যাম লেগে যায়। সো এটা খুব বড় একটা সমস্যা। এই যে যে গাড়িটা ঢুকছে এটা কি ঢোকার রাস্তা? এটা কখনোই ঢোকার রাস্তা না। এরকম পিক আপ হইলেও যাওয়া যায়, ছোট থাকে। সো কিন্তু বড় গাড়িগুলা যদি ঢুকায় দেয় তাহলে যাওয়া আসলে কষ্টকর। এই দেখেন কত বড় সিরিয়াল লেগে গেছে। উঠে গেলাম হাইওয়েতে, আর এখন আশা করি আর বেশি কষ্ট হবে না। রাইট নাও আছি পোস্তগোলা ব্রিজের উপরে। এই জায়গাটায় মোটামুটি কিছুটা জ্যাম থাকে, কজ রাস্তাটা চিপা তো, আর তার মধ্যে হচ্ছে সিএনজি ওঠে এদিক দিয়ে, আবার রিক্সাও যায়। সো সব কিছু মিলে একটু জ্যাম ফেস করতে হয়। সামনে হচ্ছে হাসনাবাদ পার হওয়ার পর জ্যাম আর দেখা যায় না, একেবারে নিশ্চিন্তায় হচ্ছে আমার বাসা অবধি যাওয়া যায় মোটামুটি। সো রাইট নাও আছে হচ্ছে দোলশ্বরী টোল প্লাজাতে। সামনেই হচ্ছে টোল প্লাজা, এখানে 20 টাকা টোল দিতে হবে, তারপর হচ্ছে যেতে হবে। সো চলেন সামনে যাই আস্তে আস্তে, তারপর টোল দিয়ে আবার হচ্ছে কথা বলি সামনে গিয়ে। আমার টোল দেওয়া শেষ, আর হচ্ছে বেশি কিলো নেই আমার বাসায় যেতে। এখান থেকে আর সম্ভবত 15 কিলো হবে, 15-20 কিলো হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আমাকে বলতে পারেন এখন যে ভাই আপনি এত স্পিডিং করে রাইড কেন করতেছেন। ভাই এটা এমন এক রাস্তা যেটার মধ্যে সব গাড়ির সাথে তাল মিলিয়ে মিনিমাম 80-90 রাখতে হয় গাড়ির স্পিড, না হয় সমস্যা। গাড়ি বেশি পরিমাণে ওভারটেকিং করবে, আমার জন্য রিস্কি হয়ে যাবে। সো এই জন্য ট্রাই করি 80-90 বা 100-এ স্পিড রেখেও চলে যায় অনেক সময়। রাইট নাও আছে 16 ঘর। আর এই জায়গার একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে আজকে থেকে বেশ অনেক দিন আগে এদিক দিয়ে যখন নতুন বাইক রাইড করতাম, এই রাস্তার মধ্যে কি যেন একটা হইছে, যার কারণে মানে একটু ঢালু, মানে কি বলে এটাকে, ঢেউ। সো আমি তো একদিন রাইড করার পরে ভাবতেছি যে আরে আমার বাইকে কোনো সমস্যা হইলো কিনা, না হয়তো এরকম হওয়ার কথা না। সো রাইট নাও আছি হচ্ছে সনবাড়ি, আর এই জায়গা হয়েই হচ্ছে আমার গ্রামে যেতে হবে, অর্থাৎ হাইওয়ে থেকে নামার এই একটা রাস্তা। সামনে গেলে আর কোনো রোড পাবো না, পিছেও আর কোনো রোড নেই, একেবারে আবদুল্লাপুর, হয় আবদুল্লাপুর না হয় স্তনবাড়ি। এছাড়া হাইওয়ে থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে থেকে নামার কোনো ওয়ে নেই, মানে পদ্মার এপার থেকে ঢাকা অবধি এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও নামার ওয়ে নেই। আজকে আর বাজারের ভিতর দিয়ে যাচ্ছি না, আজকে এই পাশ দিয়ে চলে যাই। বাজারের ভিতর দিয়ে গেলে অনেক সময় লাগবে, আর
এমনি তো গরম লাগতেছে, অনেক খারাপ লাগবে। সো বাজারের ভিতর দিয়ে না যাই, এদিক দিয়ে চলে যাই। ওরে তাল 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 ভালো লাগে আমার কাছে বেশ, তবে এটার খোসাটা ছিলতে অনেক কষ্ট হয়, মানে প্যারা লাগে। যদিও এখন ছুরি দিয়ে কেটে ফেলতে পারি, কিন্তু আগে অনেক কষ্ট হইতো। এই রাস্তাটা দিয়ে যাই, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে এই আপনার বেচগাঁও রেল স্টেশন। এইদিকে হচ্ছে রেল থামে সকালে কয়টা বাজে যেন আমি ঠিক জানি না। সো এইখানে হচ্ছে এই রাস্তাটা করা হয়েছে এই জন্য, এখানে রেলে মানুষ আসে, আসার পরে হচ্ছে মানুষ নামতে পারে, উঠতে পারে। ওখানে যে অনেক মানুষ দেখা যাচ্ছে, তারা হয়তো সম্ভবত যাবে কোথাও, সেই জন্য। সো এই উপর দিয়ে গিয়ে হচ্ছে একটু দেখালাম আর কি আপনাদেরকে। আর আমি হচ্ছে আরও একটু সামনে গিয়ে তারপরে হচ্ছে ডানে চলে যাব, কজ এদিক দিয়ে আমার রাস্তা না। এদিক দিয়ে গেলেও যেতে পারতাম, তবে এদিক দিয়ে গেলে আবার সেই জ্যামে পোহাতে হবে, কারণ আমার বাজারের ভিতর দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে গেলেও। সো সামনে যাব, সামনে গিয়ে হচ্ছে ডান দিয়ে চলে যাব, তাহলে আর বাজারের জ্যামটা পোহাতে হবে না। সামনে গিয়ে ডানে ঢুকে যাব, আর সোজা গেলে আমি আবার মাওয়া চলে যাব। সো আমি তো আর মাওয়া যাচ্ছি না, আমি যাব হলো আমার এলাকাতে, গ্রামে। এই রাস্তাগুলোর মধ্যে একটু স্পিডিং করতে গেলে একটু ভয় ভয়ে কাজ করে, কারণ যদিও এগুলো স্পিডিংয়ের রাস্তা না, তবে ভয় ভয়ে কাজ করার কারণ হচ্ছে দুপাশ থেকে অনেক সময় কুকুর চলে আসে বা মানুষ চলে আসে। সো যার কারণে ঝামেলা হয়। সো এই রাস্তার মধ্যে আসলে 40-50 রাখাই বেশি গাড়ির জন্য, তারপরেও আমরা স্পিডিং করি অনেক সময়, ফাঁকা পেয়ে হচ্ছে স্পিডিং করে ফেলি। একটা মজার ব্যাপার হচ্ছে আমার এলাকাতে, অর্থাৎ এইখান থেকে আমার বাসা কাছেই। সো আমার বাসার কাছে এই সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে, যেটা পুরো মুন্সিগঞ্জের মধ্যে সম্ভবত এরকম রেস্টুরেন্ট আর নেই কোথাও। একটা রিসোর্ট টাইপের। সো এটা হাতের ডান পাশে পড়ছে না বাম পাশে পড়ছে আই ডোন্ট নো, তবে দেখলাম অনেকেই হচ্ছে এটা নিয়ে পোস্ট করতেছে বা মেনশন করতেছে। এটা সম্ভবত সামনে, তবে অনেক সুন্দর করছে, এটা দেখলাম। এটা হচ্ছে সম্ভবত এটাই শাফিন্স, ইয়েস ইয়েস, এই যে এটা রেস্টুরেন্ট। এটা খুবই সুন্দর করছে ভিতরে। আর আমি হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, একটা ব্লগ তৈরি করব শুধুমাত্র এটা নিয়ে। আমার কাছে মনে হয় পুরো মুন্সিগঞ্জের মধ্যে এটা বেস্ট একটা রেস্টুরেন্ট। যারা মুন্সিগঞ্জের আশেপাশে আছেন তারা আসবেন, আইসা হচ্ছে দেখে যাবেন, ঘুরে যাবেন। আর সামনে যে যাচ্ছে ও হচ্ছে আমার এলাকার, সো হয়তো আমাকে পিছ থেকে ফলো করতেছিল, যার কারণে হচ্ছে পরে আবার আমাকে ওভারটেক করে সামনে গিয়ে কি যেন বলতেছে। ও বারবার পিছে তাকাচ্ছে, মনে করতেছে আমি আসতেছি কিনা, কিন্তু আমি তো ওর মধ্যে এত তাড়াহুড়ো করে যাচ্ছি না, আমি রিল্যাক্সে স্লোলি যাচ্ছি। আমার গ্রামের যে রাস্তা ওটার কাজ চলতেছে, যার কারণে একটা বিকল্প পথ বেছে নিতে হয়। সো এদিক দিয়ে হচ্ছে একটু ঘুরে যেতে হয় আর কি, ওই পথটা বন্ধ থাকার কারণে এই দিক দিয়ে যেতে হয়। এই জায়গার মধ্যে কাছাকাছি 2টা স্পিড ব্রেকার দিয়ে রাখছে, কি একটা অবস্থা। এই মুরগিগুলোর উপর দিয়ে উঠাই দিবে, বাচ্চাগুলো মারা যাবে। এটা হচ্ছে বড় একটা মাঠ, এখানে অনেকে খেলাধুলা করে। বিকেল সময় অনেক মানুষ দেখা যায় এখানে, যদিও এখন দুপুর সময় প্রায় 2টার মতো বাজে সম্ভবত। সো যার কারণে এখানে লোক নেই এখন। আর আমি হচ্ছে মোটামুটি আমার বাসার কাছাকাছি চলে আসছি। সো যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।